দরজায় করা নার্সের সাফ আর ঢাকা স্টেডিয়ামে চলছে ইট বালুর আনা নেওয়া, ঘাস নিয়েও চলছে পরীক্ষা নিরীক্ষা। প্রশ্নটা তাই আসে, সাফের আগে মাঠ রেডি হবে তো? দুই রকম ঘাস ছিল, ওখান থেকে আমরা চুজ করে দিব আজকের ভিতরে কোন ঘাসটা লাগাবো আমরা। আইদার বারমুডা বা জয়সারা ভ্যারাইটি, দুটার ভিতরে একটা হবে। এটার বাইরে আমরা আশা করি মিড অগস্টের ভিতরে আমাদের গ্রাউন্ড রেডি হয়ে যাবে খেলার জন্য। সো সাফ মনে সেপ্টেম্বরের আগে আমরা চেষ্টা করব গ্রাউন্ডসকে প্রিপেয়ার করে হ্যান্ড ওভার করে দিতে, যেন সাফের জন্য আমরা প্রিপেয়ার থাকি। যে কোনো মাঠের জন্য বড় চ্যালেঞ্জ মানসম্মত ড্রেনেজ সিস্টেম। ঢাকার বাইরের মাঠগুলোতে বৃষ্টি হলে ভিন্ন হয়ে যায় পরিস্থিতি, তখন খেলা চালিয়ে নিয়ে যাওয়া হয় কঠিন। প্রসঙ্গটা যখন সাফ আর ঢাকা স্টেডিয়ামের, তখন প্রশ্ন আসে সংস্কারের পর কি এমন পরিবর্তন আসতে পারে যা ছিল না আগে? ড্রেনেজের ভিতরে জিও ব্যাগ করে দিয়েছে, যেন পানিটা জিও ব্যাগের ভিতরে ঢুকে বের হয়ে যায় বা কোনো ময়লা যেন না হয়, একটা ফিল্ট্রেশন সিস্টেম করে দিয়েছে। ওনারা যেটা আমাদেরকে জানালো যে আগে আমাদের মাঠের থেকে প্রায় 20 মিনিট লাগতো পানি সিপ করে নিচে যেতে। ওনারা যে কাজ করেছে এখন 12 থেকে 13 মিনিটের ভিতরে মধ্য মাঠের থেকে পানি কমে যাবে। নতুন কমিটি, নতুন দায়িত্ব। ঢাকা কুমিল্লার বাইরেও খেলাটা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। তবে মাঠের মালিকানায় যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ, সেহেতু পারমিশন গ্রান্টেড হতে হবে সেখান থেকেই। অনুমতি পেলে বাফুফে কি পরিবর্তন আনবে সেখানে? আসলে তো এইভাবে প্রফেশনালি আমরা এই মাঠগুলো কিন্তু পাইনি। এখন যেটা ঢাকা স্টেডিয়াম পেয়েছি, এখন আমরা ভবিষ্যতে যদি আমরা ধরেন সিলেট, চিটাগং বা এরকম যে জায়গাগুলোতে আমাদের মানে খেলা হবে, ওই জায়গাতে আমরা আমাদের বিএফএফ থেকে আমরা প্রফেশনাল সিস্টেমে আমরা আমাদের লুক রাখবো, যেন সার্বক্ষণিক মাঠটাকে সার্বক্ষণিক ওটা দেখশন করতে পারে। ঘরোয়া লিগগুলোতে প্লেয়ারদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ওঠে প্রশ্ন। গ্যালারি ছেড়ে মাঠেও নেমে পড়েন দর্শকেরা। আর সে জায়গায় বাংলাদেশে হবে সাফ, খেলবেন হামজা সমিতরা। বাড়তি প্রস্তুতি তো তাই বেশিই দরকার। সে ব্যাপারে গ্রাউন্ডস কমিটি বলটা ঠেলে দিলেন দর্শকদের কোর্টে। ধৈর্য ধরা, নিয়ম মানার মধ্য দিয়েই দেখতে হবে খেলা, এর বিকল্প খুব একটা নাই। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সাফের আগে সব ঠিকঠাক করে দেওয়া হবে মাঠ বুঝিয়ে, সেটাই আপাতত চ্যালেঞ্জ। সংস্কারের পর কেমন পরিবর্তন হয় সেটাও দেখার বিষয়। আবু নাঈম, ৭১।